হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে প্রাথমিক ইন্টারভিউতে মান্যতা পাওয়ার জন্য 23-25 যে ডিএলএড ব্যাচ, সেখানে তারা কিন্তু মামলা করেছিল কলকাতা হাইকোর্টে, এবং যেটা গত 7 তারিখ অর্থাৎ 7ই এপ্রিল এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বেঞ্চে। তো এখানে 23-25 ডিএলএড ব্যাচে দুটো মামলা, একটা হচ্ছে আশিকুর রহমান শেখ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা, এবং আরেকটা মামলা ছিল রাজু শেখ বলে। তো এই দুই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে বেঞ্চে শুনানি ছিল, যেটা অর্ডার কপি কিন্তু পাবলিশ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডে। তো সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব, যে 23-25 ডিএলএড ব্যাচ কি ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না, প্রাথমিক নিয়োগে কি কোনো নতুন জটিলতা তৈরি হবে, বিচারপতিরা কী নির্দেশ দিলেন, তার সম্পূর্ণ ডিটেলস ব্যাখ্যায় ভিডিওর মধ্যে থাকছে। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। সাথে সাথে বলবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ অফিসিয়াল কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পেয়ে যাবে। তো চলো বিষয়টা একদম ডিটেলস আলোচনা করা যাক, কী হয়েছে এবং কী রয়েছে মামলার মধ্যে। তো দেখো, আমরা কিন্তু কলকাতার যে অ্যাপিলেটেড সাইট, সেখান থেকে কিন্তু এটা ডাউনলোড করেছি, যে অর্ডার কপি। একটা হচ্ছে মামলাটা, যেটা গত 7 তারিখে দুটো মামলায় কিন্তু শুনানি ছিল। এটা হচ্ছে রাজু হেন্স অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। এটার যে ডায়েরি নাম্বার হচ্ছে FMA 226 অফ 2026। ওকে, এটা কিন্তু কোর্ট নাম্বার 11-তে মামলাটি শুনানি ছিল গত 4 তারিখে, এবং 14 নম্বর সিরিয়ালে মামলাটি শুনানি ছিল, যেখানে কলকাতা হাইকোর্টে যে অ্যাপ্লিকেন্টের তরফ থেকে জেনারেল ছিলেন তারা হচ্ছে কি প্রতীক ধর, সমীর হালদার এবং স্নেহাল সিনহ ফর দ্য অ্যাপ্লিয়েন্টস, অ্যান্ড ফর দ্য স্টেটস রেসপন্ডেন্ট ছিলেন জওহরলাল দে এবং শামিম উল বারি। এদিকে সিনিয়র অ্যাডভোকেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে ছিলেন মিস্টার সুবির সান্যাল, আরও অন্যান্যরা। তো চলো ডিটেলস কী বলা হয়েছে অর্ডার কপি দিয়ে, সেটা একবার আমরা দেখে নেওয়া যাক। তো এখানে বলা রয়েছে যে ইন কোর্স অফ হিয়ারিং মিস্টার সান্যাল লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য বোর্ড প্রেস ফর এক্সটেনশন অফ টাইম টু ফাইল অ্যাফিডেভিট ইন অপোজিশন, such prayer is not opposed by the learned advocate appearing for the appellant and accordingly the prayer is allowed। অর্থাৎ এখানে যিনি পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন মিস্টার সান্যাল মহাশয়, তিনি কিন্তু এই কলকাতা হাইকোর্টের বেঞ্চে কিন্তু তিনি প্রেয়ার জানান যে মামলাটা জন্য যে সময়, সেই সময় চাওয়ার বিষয়ে। এবং এখানে বিপরীত পক্ষে বা বিপক্ষে যারা ছিলেন অ্যাডভোকেট, ওনারা কিন্তু এটা নিয়ে সম্মতি জানায়, এবং যার জন্য এটার অ্যাফিডেভিট আকারে জমা করতে বলা হয়েছে, এবং 1 সপ্তাহের মধ্যে কিন্তু এটা শুনানি হওয়ার জন্য যে একটা নির্দেশ, সেটা কিন্তু প্রেয়ার জানানো হয়েছিল। তো যদিও এই মামলার শুনানি কিন্তু পরবর্তী যে ডেট, সেটা কিন্তু ডেট এখনও পর্যন্ত যে ফিক্সড করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে তোমরা দেখতে পাবে যে লাস্ট যে শুনানি হতে চলেছে সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট 6 মে 2026, এটা কিন্তু বলা হয়েছে ডেলি কজ লিস্টের মধ্যে এটা কিন্তু থাকবে। ওকে, এটা একটা মামলা। দ্বিতীয় যে মামলাটা, সেটা হচ্ছে ম্যাট 152 অফ 2026। এটা হচ্ছে আশিকুর রহমান শেখ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। এটাও কিন্তু 7 তারিখে শুনানি ছিল, কোর্ট নাম্বার 11-তে এবং 12 নম্বর সিরিয়ালে এই মামলা শুনানি ছিল। এটাও কিন্তু 20-22 ডিএলএড ব্যাচের মামলা। এখানে যেটা বলা হয়েছে সেটা একটু ডিটেলসভাবে বলার চেষ্টা করছি। যে এখানে যেটা বলা হয় যে হ্যাভিং নোটেড দ্য সাবমিশন মেড অফ বিহাফ অফ দ্য রেসপেক্টিভ পার্টিস অ্যান্ড আপন পারসিউ of the materials on record, we are of the view that this applicant should be decided after exchange of affidavits by the parties. In view therefore of the respondents are directed to file affidavit in opposition to the stay application within a period of 2 weeks. Reply therefore if any be filed within a week therefore। তো এটা যেটা বিষয়টা বলা হয় যে এই যে মামলাটা, অর্থাৎ যে ক্যান ফাইল নাম্বার যেটা রয়েছে যে 152/2026 যে মামলাটা, তার ভিত্তিতে বলা হয় যে বিচারপতির তরফ থেকে জানানো হয়েছে যে এই মামলার যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে, তার জন্য পর্ষদকে বা যে অপোজিশন সাইড দুই পক্ষকেই যে সমস্ত ডকুমেন্টস তাদের রয়েছে, তার ভিত্তিতে তাদেরকে
2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং এটারও কিন্তু মামলাটা শুনানি হতে চলেছে আগামী 6 মে 2026 এবং এটা সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে কিন্তু এটাকে রাখা হয়েছে। এবার মোদ্দা কথাতে আসি যে বিষয়টা, যে এই যে মামলাগুলো হয়েছে 23-25 ডিএলএড ব্যাচ, তো দেখো এটা নিয়ে একটা দ্বিমত রয়েছে, কারণ পর্ষদ 23-25 যে ডিএলএড ব্যাচকে তাদেরকে ইন্টারভিউতে বসার জন্য অগ্রাধিকার দেয়নি এবং ফর্ম ফিল আপ করতেও দেয়নি, কারণ সেই অপশানটা যখন ফর্ম ফিল আপ হয় ইন্টারভিউতে 13,421টা শূন্য পদে, তখন এই 23-25 ডিএলএড ব্যাচকে অগ্রাধিকার দেওয়া হয়নি। কারণ এখানে অনেক কিছু রয়েছে। একটা বিষয় বলতে পারি, যেটা হয়তো অপ্রিয় কথা হলো সত্যি কথা, যে বিএডদের যেহেতু টেট যে পাস করার পরেও তাদেরকে ইন্টারভিউ বসতে দেওয়া হবে না, এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় ছিল, এবং যার ভিত্তিতে দেখা গিয়েছে কি, যেহেতু তাদের যে টেট সার্টিফিকেট সেটা কিন্তু বাতিল করা হয়নি এবং বিএড দিয়ে তারা টেট পাস করেছে, তাদেরকে যাতে এই 13,421 শূন্য পদে বসতে দেওয়া না হয়, তার জন্য এই 23-25 যে অপশান সেটা কিন্তু রাখা হয়েছিল না। সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, এই 23-25 যারা ডিএলএড করছে তারা বেশিরভাগই কিন্তু বিএড দিয়ে টেট কোয়ালিফাই করেছিল, যার ভিত্তিতে তারা কিন্তু এই মামলাটা করেছে যে তারা 23-25 চলতি যে ডিএলএড সেই ডিএলএড কোর্সটি করছে বা ভর্তি হয়েছে এবং তাদেরকে প্রাথমিক যে নিয়োগ প্রক্রিয়া 13,421টা শূন্য পদে সেখানে তাদেরকে বসতে সুযোগ দেওয়া হোক। তো এই নিয়ে কিন্তু দুটো মামলা হয়েছে এবং দুটো মামলার বিষয়ে দেখালাম। পরবর্তী কিন্তু এই মামলাগুলো শুনানি হতে পারে যে 6 মে সেই সময় দিন ধার্য করা হয়েছে। আদৌ এই মামলা পরবর্তী শুনানিতে কি ফাইনাল অর্ডার আসবে নাকি স্টে পড়বে, এই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো বলা যাচ্ছে না। তো অবশ্যই যদি কোনো আপডেট আসে তোমাদের সামনে সেটা যথাশীঘ্রই শেয়ার করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু এই মুহূর্তে প্রাইমারি যে টেট ইন্টারভিউ সেটা যেহেতু স্টে পড়ে রয়েছে, তো পরবর্তী ইন্টারভিউ ডেট কিন্তু খুব দ্রুত ঘোষণা হবে ভোটের পরে। আমি এই নিয়ে এর আগেও একটা ভিডিও দিয়েছি, তোমরা পারলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকতে পারে অথবা তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো, সেখানে আমি ভিডিওটা দিয়েছি। প্রাথমিক যে ইন্টারভিউটা স্টে রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ যে 6ষ্ঠ পেজ থেকে 10ম পেজের ইন্টারভিউ হওয়ার কথা ভোটের পর, সেটা কিন্তু ভোটের পর অর্থাৎ ভোট পর যে রেজাল্ট পাবলিশ হবে 4 মে, তারপর কিন্তু 1 থেকে 1.5 সপ্তাহ পর অর্থাৎ 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশান আসবে পরবর্তী ফেজগুলোর জন্য, এবং যার ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু 1 জুন থেকে শুরু হওয়ার বা ফার্স্ট উইক থেকে কিন্তু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় যে এই ইন্টারভিউ কত দ্রুততার সাথে শেষ করতে পারে, কারণ প্রাইমারি রিক্রুটমেন্ট একটা চলা মানে সেখানে নানান জটিলতা, নানান কেস, একটার পর একটা কেস মোকদ্দমা চলতে থাকে। তোমরা ইদানিং দেখলে যে 2014 যে টেট তাদের যে 6 নম্বর প্রশ্নভুল, সেখানে ম্যাট 1594 যে মামলা, সেটা সুপ্রিম কোর্টে সম্পূর্ণভাবে মামলাটি খারিজ করে এবং কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় সেটাকে কিন্তু মান্যতা দিয়েছে, অর্থাৎ সকলেই 6 নম্বর পাবে এবং এই 6 নম্বর সর্বোচ্চ পেয়ে তারা টেট কোয়ালিফাইড করবে। আর পরবর্তী কোনো ইন্টারভিউ যখন শুরু হবে, অর্থাৎ এই 13,421 শূন্য পদে নয়, পরবর্তীতে যদি কোনো ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশান পাবলিশ হয়, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে যারা 2014 টেট পাস করবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়গুলো। তো যাই হোক, সকলেই কিন্তু প্রস্তুতি নাও, ইন্টারভিউ খুব দ্রুত শুরু হবে এরপর। আর যারা প্রাথমিক ইন্টারভিউ যে প্রিপারেশান নিতে চাইছো তারা অবশ্যই বলো, ভিডিও ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তোমরা চাইলে প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। 2022 টেট ইন্টারভিউ বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে অনেক ক্লাস করানো হয়, ক্লাসগুলো তোমরা দেখতে পারো। ওকে, তো এই মূল আপডেটটা তোমাদের সামনে শেয়ার করলাম। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ যুক্ত থাকবে, ওখানে আপডেট পেয়ে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ সমস্ত আপডেট এখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকো, ভালো থাকো।